আপনি কি জানেন মাত্র 10 মিনিটে আপনি এমন এক ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট লিখতে পারবেন যা লাখো মানুষকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে? না, এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা প্রমাণিত ফর্মুলা যেটা আমি আজকে আপনাকে ধাপে ধাপে শেখাবো। দেখুন, আমরা প্রত্যেকেই ভিডিও বানাই, কিন্তু ভিউ কিন্তু সবার আসে না। ভিউ যাদের আসে তাদের কিন্তু লাখে এবং মিলিয়নে ভিউ আসে, কিন্তু আমাদের ভিডিওতে কেন ভিউ আসে না? এটার একটা বড় সমস্যা আমি রিসার্চ করতে করতে পেয়েছি, সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এবং এটা একটা এমন ফর্মুলা, যে ফর্মুলাটা আপনি নিজে ইউজ করলে আপনি জানতে পারবেন যে কেন এবং কোথায় আপনি এই ভুলগুলো করছেন। যেই ভুলগুলো সংশোধন করা মাত্র আপনার ভিডিওতে কিন্তু ভিউ বাড়বে। আপনি নিজে পরোক্ষভাবে একদম পরীক্ষা করে দেখবেন। কোনো রকম বাজে কথা বা আপনাকে মন ভোলানো কথা বলার জন্য আমি কিন্তু এই ভিডিও তৈরি করছি না। আমি এই ভিডিওটা তৈরি করছি কেন? যারা ইউটিউবে ভিডিও বানান তারা যাতে পরবর্তীতে আরও নিজের চ্যানেলকে গ্রো করতে পারেন, সেই জন্য আমার এই ভিডিওটি বানানো। তাহলে দেখুন, রিসার্চ করতে গিয়ে প্রথমে যে জিনিসগুলো পেয়েছি সেগুলো আপনাদের বলবো, এবং তার সমাধান কি সেটাও বলবো। তাই জন্য ভিডিওটিকে পুরো দেখতে হবে। যদি স্কিপ করে করে ভিডিও দেখেন তাহলে কিন্তু মেন পার্ট মিস করলে তখন কিন্তু আপনার ভিডিও ভিউ বাড়বে না, এবং তখন আপনাকে নিজের হাত নিজে কামড়াতে হবে। প্রথম যে পয়েন্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভিডিওতে কেন ভিউ আসে না। ভিডিওতে ভিউ আসার পেছনের কারণ এবং না আসার কারণ, এই দুটোর মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই ভিডিওর মধ্যে কোনো হুক বা ফ্লো নেই, সাসপেন্স নেই। তার ফলাফল কি হয়? মাত্র 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু দর্শক আপনার ভিডিও স্কিপ করে যায়। এবার হুক, ফ্লো এই জিনিসটা কি? আপনাকে এমনভাবে ভিডিও স্ক্রিপ্ট তৈরি করতে হবে যাতে প্রথম 30 সেকেন্ডে আপনার যারা দর্শক তারা ভিডিওটিকে পুরো দেখেন। কোনো একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে যাতে এই ভিডিওটি ছেড়ে কেউ না বেরিয়ে যান। এবার এটা করব কি করে? যখন তখন যা খুশি চিন্তা ভাবনা করলাম আর দুম করে ভিডিও বানিয়ে ফেললাম, সেটা করলে তো হবে না। প্রত্যেকটার একটা সিম্পল মেথড আছে, খুব সহজে এই 3টে পদ্ধতি আমি আজকে বলবো। এই পদ্ধতিগুলো ফলো করলে আপনিও দেখবেন আপনার ভিডিওতে ভিউও বাড়বে, আপনার চ্যানেলে গ্রোও হবে। এবারে একটা যে স্টেপ বাই স্টেপ মেথড আমি দেব আপনাকে, সেই স্টেপ বাই স্টেপ মেথড কিন্তু আমিও ব্যবহার করেছি। এমন নয় যে আমি ব্যবহার না করেই আপনাদের বলে দিচ্ছি। সুতরাং একটা একটা করে স্টেপ আমি বলবো, সেগুলোকে ভালো করে বুঝবেন। না বুঝতে পারলে ভিডিওটিকে আবার দেখবেন, দেখে জিনিসটিকে বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখুন, একটা জিনিস আমি আপনাকে বলি। প্রথম স্টেপ, ভিডিও ভাইরাল করার আইডিয়া। তার আগে ভাইরাল ভিডিওর যে আইডিয়াটা আমরা পাবো কোথা থেকে? দেখুন, ভাইরাল ভিডিওর আইডিয়া পাওয়ার সবচেয়ে সহজ উপায় আপনার কাছেই, চোখের সামনেই রয়েছে, যেটা আমরা দেখতে পাই না। আপনি যদি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি ইউটিউব স্টুডিওতে যান, সেখানে দেখবেন আপনার অ্যানালিটিক্স সেকশানে আপনার কিন্তু দুটো অপশান আপনি পেয়ে যাবেন। সেটা কি? সেটা হচ্ছে একটা ইউটিউব অ্যানালিটিক্স পাবেন আপনি, এবং সেখান থেকে আপনি কিন্তু বিভিন্ন রকম আইডিয়া বের করতে পারবেন, বা ট্রেন্ডিং টপিকস যেখানে থাকে সেখানে কিন্তু আপনি এই জিনিসগুলো জানতে পারবেন। ভাইরাল ভিডিওর আইডিয়া পাবো কোথা থেকে? এখন কি ধরনের ভিডিও লোকে দেখছে সেই জিনিসের ওপর যদি আমরা ভিডিও বানাই তাহলে কিন্তু আমাদের ভিডিওর ভিউ উঠবে, কিন্তু তার মধ্যেও কিছু চেঞ্জেস করতে হবে। দেখুন, আমরা কি করি, ইউটিউব ট্রেন্ডিং ভিডিও এবং কিওয়ার্ড টুলস, এই দুটো জিনিস ইউজ করলে কিন্তু আপনি জানতে পারবেন যে এখন ট্রেন্ডিংয়ে কোন ভিডিও টপিক চলছে। আপনি যদি সেই টপিকের ওপর ভিডিও বানান তাহলে কিন্তু আপনার সেই টপিক চলতে বাধ্য, কিন্তু তার মধ্যেও কিছু চেঞ্জেস আপনাকে করতে হবে। কি চেঞ্জেস করতে হবে? এখানেই আসছে আপনার স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে হুক এবং সাসপেন্স তৈরি করা, যেটাকে আমরা বলি
3 সেকেন্ড রুল, মানে 3 সেকেন্ডের রুল বা 3 সেকেন্ডের নিয়ম। আপনাকে এমন একটা কোশ্চেনের মাধ্যমে আপনাকে শুরু করতে হবে ভিডিও, যেই কোশ্চেনের উত্তর খুঁজতে আপনার দর্শকরা গোটা ভিডিওটা দেখবেন। এবং ভিডিওর শুরুতেই আপনাকে একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে। যেমন ধরুন, আপনি যদি এই ট্রেন্ডিং কিওয়ার্ড কোথা থেকে পাবেন এই সম্বন্ধে ভিডিও বানাতে চান, তাহলে আপনাকে কি বলতে হবে? আপনি কি ট্রেন্ডিং কিওয়ার্ড খুঁজছেন? এর সমাধান কিন্তু আমার কাছে আছে, যার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন। এবারে আপনি তার সম্বন্ধে আস্তে 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 ডিটেলসে বলবেন ট্রেন্ডিং কিওয়ার্ড কোথা থেকে আপনি নিচ্ছেন, কিভাবে এটাকে ইউজ করছেন, কিভাবে বুঝছেন যে কোনটা র্যাঙ্ক কিওয়ার্ড কোনটা র্যাঙ্ক নয়। এগুলো আপনাকে কিন্তু বলতে হবে আস্তে আস্তে, এবং দর্শককে বোঝাতে হবে যে এইভাবে এইভাবে আমরা জিনিসগুলো করি। তাহলে ফার্স্ট পয়েন্ট কী ছিল? আপনাকে ভাইরাল ভিডিওর আইডিয়া বের করা, যেটা আমি বলেছি যে ইউটিউব স্টুডিওর মধ্যে ট্রেন্ডিং সেকশানে গিয়ে আপনি পেতে পারেন, এবং কিওয়ার্ড টুল সার্চ করলে আপনি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে কি, দ্বিতীয় স্টেপ কি বললাম? হুক এবং সাসপেন্স। হুক মানে কাস্টমারের মধ্যে একটা প্রশ্ন তৈরি করা, এবং সাসপেন্স মানে একটা সবসময় উৎকণ্ঠা তৈরি করা, যাতে আপনার ভিডিও সবসময় লোকে শেষ অবধি দেখে। নাম্বার 3 স্টেপ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3 স্টেপটা কি? ক্লোজিং লাইন, যা দর্শককে বাধ্য করবে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং আপনার ভিডিওটিকে লাইক করতে। এবার ক্লোজিং লাইনে আপনাকে কি বলতে হবে? দেখুন, ক্লোজিং লাইনে আপনাকে এমন কিছু বলতে হবে যেটা দর্শকদের মনকে ছুঁয়ে যায়। আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়টি সম্বন্ধে আপনি কমপ্লিট বলার পরে অবশ্যই আপনার দর্শককে বলতে হবে যে সেই বিষয়টিকে যেন তারা নিজেরা ট্রাই করেন, এবং ট্রাই করার ফলে যে ফলাফলের পার্থক্য ওনারা পাবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাতে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর এই যে ফর্মুলা, এই 3টে ফর্মুলা আপনাকে তৈরি করতে সাহায্য করবে কে? দেখুন, আমার ভিডিওর ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে যে আমি এই টপিক কোথা থেকে পাই, আমি কিন্তু ইউটিউবে ট্রেন্ডিং টপিক ফলো করি, কিওয়ার্ড টুলস ফলো করি। তাছাড়া আমার ভিডিওর যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আমি কিভাবে তৈরি করি। আজকে আপনি কি বিষয়ে ভিডিও বানাবেন? ধরুন আপনার একটা চ্যানেল যেখানে আপনি ট্র্যাভেল ব্লগ করেন, আর এই ট্র্যাভেল ব্লগে আপনি ঘুরতে গেছেন দার্জিলিং। এবার দার্জিলিংয়ের যে সুন্দর পরিবেশের বর্ণনা, সেটা আপনাকে যদি সুন্দর বাংলা ভাষায় বোঝাতে হয়, বা আপনার যদি হিন্দি ভাষায় বোঝাতে হয়, তাহলে আপনাকে সাহায্য করবে কে? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আপনি আপনার যে বিষয়ে ভিডিও বানাতে চান সেই ভিডিওর বিষয়টি আপনি যদি চ্যাট জিপিটিকে লিখে দেন, চ্যাট জিপিটি আপনাকে অনায়াসে একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে দেবে, যেই স্ক্রিপ্টটা আপনি ফলো করলে কিন্তু আপনার যারা দর্শক তারা আপনার ভিডিওটিকে 3 সেকেন্ডে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর এই যে ফর্মুলাটা, এই 3টে স্টেপের ফর্মুলা আপনাকে জাস্ট সময় নেবে 10 মিনিট। এই 10 মিনিট যদি আপনি আপনার এই ট্রেন্ডিং সেকশান এবং কিওয়ার্ড টুলস এবং তাছাড়া চ্যাট জিপিটিকে দেন, আপনার 10 মিনিটে কিন্তু ভিডিও স্ক্রিপ্ট সুন্দরভাবে হুক এবং সাসপেন্সের মাধ্যমে রেডি হয়ে যাবে। আপনাকে কোনো নোটে লিখতে হবে না, কোনো ডায়েরি খাতা নিয়ে বা পেন নিয়ে বসতে হবে না, কোনো আইপ্যাড বা মোবাইলে বসে আপনাকে টাইপিং করতে হবে না। এই জিনিসগুলো থেকে আপনাকে সম্পূর্ণভাবে মুক্ত করার জন্য চ্যাট জিপিটি কিন্তু আপনাকে পুরো টপিকটাই তৈরি করে দেবে। আপনি কি বলবেন, কিভাবে বলবেন, কিভাবে বললে আপনার দর্শকরা আপনার প্রতি আকৃষ্ট হবে, এই প্রত্যেকটা টপিক কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকে পেয়ে যাবেন। আর একটা কথা যেটা আপনাদের বলার, সেটা হচ্ছে দেখুন, এই যে 3টে ফর্মুলা বললাম, 10 মিনিটে ভিডিও ভাইরাল করা এবং ভিডিও ক্লিপ তৈরি করা, এইগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছি। হ্যাঁ, আমি নিজে পরীক্ষা করে তবেই আপনাদের বলছি। আমি কিন্তু অযথা কারণে আপনাদের বলছি না, আমি নিজে তৈরি করেছি। এবার আপনাদের পালা। এই মেথড ব্যবহার করে একটা ভিডিও বানিয়ে দেখুন, আর ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ইউটিউব গ্রোথ নিয়ে আরও টিপস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি, যাতে নতুন ক্রিয়েটাররা আরও উৎসাহিত হন এবং কিভাবে নিজের চ্যানেলকে গ্রো করবেন সেটা জানতে পারেন। একটা কথা কিন্তু সব সময় মনে রাখবেন,
কন্টেন্ট কিন্তু রাজা নয়, স্ক্রিপ্ট হলো আসল রাজা। স্ক্রিপ্ট যদি ভালো হয়, আপনার কন্টেন্টে যদি একটু কম দম থাকে, তাহলেও কিন্তু দর্শক আপনার ভিডিও পুরো দেখবে। কারণ কন্টেন্টের মাধ্যমেই আপনার দর্শক জানতে পারেন যে ভিডিওর মূল বিষয়বস্তুটা কী। আর একটা জিনিস আমি আপনাকে ভিডিও শেষ করার আগে বলবো, যদি আরও কোনো বিষয়ে আপনারা সাজেশান চান আমার কাছ থেকে, কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, আমি সেই সাজেশান অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। বা যদি কেউ প্রবলেম ফেস করেন ইউটিউব চ্যানেল নিয়ে, তার ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার নিয়ে, তাহলেও আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে যে বিষয়টি বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি বিষয় বললাম, এই 3টি ফর্মুলা যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু আপনার ভিউ ডাউন হয়ে যাবে। আর 3টি ফর্মুলা মাথায় রাখলে আপনার ভিউ কিন্তু চচ্চর করে কিন্তু উঠবে। সুতরাং ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আপনাকে 3টে নিয়ম পালন করতে হবে, যেটা আমি করে দেখেছি। এবং ভিডিও শেষে আরেকবার বলবো যে কন্টেন্ট রাজা নয়, স্ক্রিপ্ট রাজা। সুতরাং সঠিক উপায়ে স্ক্রিপ্ট বানান, ভিডিওকে ভাইরাল করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে, যা অত্যন্ত ইনফরমেটিভ থাকবে আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।